আপনারা আমলের নিয়তে কথাগুলো শোনার চেষ্টা করবেন। যদি আমলের নিয়তে শুনতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা কোরআনের মাহফিলে যায়, কোরআনের মাহফিলে যাওয়ার পর কোরআনের মাহফিলের আলোচনা যদি কোনো বান্দা আমলের নিয়তে শুনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনলো আমলের নিয়তে আমল করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। মেরে ভাই, হাসরে ময়দান আমাদের সামনে উপস্থিত হয়ে আসছেন। আজ মরলে কাল 2 দিন। আজকে আপনি আমি মরে যাব, কালকে আপনার আমার পাড়া প্রতিবেশী আপনার আমার নাম পর্যন্ত ডাকবে না। এখন আমি মরে গেলাম, মরে যাওয়ার পর আমার প্রতিবেশী, আমার মা বাবা, আমার সন্তানাদি, আমার ভাই বোন আমারে আর নাম দইরা ডাকবে না। আমার নাম তখন হয়ে যাবে মুর্দা। মেরে মোহতারাম দোস্ত, মুর্দা হওয়ার আগে মরতে হবে। যদি মরতে পারেন, যদি আমল কইরা যদি মরতে পারেন, যদি আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে কবরে তুমি যদি আমল নিয়ে আসো, ও আমার বান্দা কবরে যদি ঈমান নিয়ে আসো, একটা কথা মনে রাখেন, সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ তাআলা ফরমান, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি 1 জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, ও বান্দা মনে রাখো, ওই 1 জাররা পরিমাণ ঈমানের কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে 10 দুনিয়ার সম পরিমাণ জান্নাত দান করব। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে আসো, তাইলে মনে রাখো ওই গুনার পরিণতি কি হবে এটাও তুমি মনে রাখো। আমি আল্লাহ ওই গুনারও শাস্তি দিয়া দিব। বলে না নাউযুবিল্লাহ। আমাদের জান্নাত চাই, জান্নাত চাইতে গেলে আমাদের আমল করতে হবে, আমল করতে হবে। 1 নাম্বার শর্ত হইল, জান্নাত যদি চান 1 নাম্বার শর্ত হইল ঈমানকে পরিপূর্ণ করা। 2 নাম্বার শর্ত হইল আমল করতে হবে। 2 নাম্বার শর্ত হইল আমল করতে গেলে আমাদের বিশেষ করে যেই জায়গায় যাইতে হবে, সেই জায়গাগুলোর মধ্যে 1 নাম্বার জায়গা হইল মাদ্রাসা, 2 নাম্বার জায়গা হইল মসজিদ, 3 নাম্বার জায়গা হইল কোরআনের মাহফিল। ও ভাই দোস্ত বুজুর্গানে দিন, ও মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আজ না হয় আপনি আমি দুনিয়াতে আসি, কাল না হয় থাকবো না। এমনও হইতে পারে কালকে আমার লাশটাও খুঁজে পাওয়া যাইতে না পারে। যদি আপনার আমার লাশ, যদি আপনার আমার মৃত্যুটা যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, যদি বাঘে খেয়ে ফেলে, যদি সমুদ্রে পড়ে যায়, যদি নদীতে পড়ে যায়, অথবা যদি কোনো গাড়ির নিচে পড়ে যাওয়া হয়, তাইলে আপনার আমার লাশটাও খুঁজে না পাওয়া যাইতে পারে। ও মা বোন, ও এলাকার ভাই, ও ভাইয়ের আমার বন্ধুরা, এই কথাগুলো শোনার চেষ্টা করবেন, আমলের নিয়তে শুনবেন। যদি আমল করতে পারেন তাইলে মনে রাখেন, কাল কিয়ামতের দিন আপনি আমি আমরা সবাই হাসতে হাসতে জান্নাতে যাইতে পারবো। বলি সুবহানাল্লাহ। আমল বলা হয়েছে, যদি কোনো বান্দা যদি ঈমান আনলো, আনার পরে এই ঈমানটাকে যদি মজবুত করতে চায়, তাইলে শর্ত হইল ঈমানের পরে আমলের শর্ত। এখন আসেন আমলের যে শর্ত আছে, আমলের শর্তগুলো কেমনে আমরা পালন করতে পারবো? আমলের শর্ত পালন করতে গেলে আমাদের আসতে হবে প্রথমত মাদ্রাসায়। কেন মাদ্রাসায় আসতে হবে? মাদ্রাসায় আসলে আমরা শিখতে পারবো নামাজ কেমনে পড়তে হয়, কোরআন কেমনে শিখতে হয়।
আমরা নামাজে আসলে, আমরা মাদ্রাসায় আসলে আমরা শিখতে পারবো কেমন করে এই আল্লাহ তাআলার দ্বীনকে শিখা যায়, কেমন করে কোরআনকে বোঝা যায়, কেমন করে রোজা কিভাবে করতে হয় এগুলো জানা, যাকাত কেমনে দিতে হয় এগুলো জানা। জানতে চাইলে 1 নাম্বার শর্ত হইল মাদ্রাসায় আসতে হইব। এরপরে আসেন, মাদ্রাসায় আসলাম, অনেক মুরব্বী আছি মাদ্রাসায় আসি না, তাদের জন্য হইল মাদ্রাসায় শিখতে পারলাম না, মসজিদে আপনার আমার যাইতে হবে। মসজিদে যদি যাই, মসজিদে যদি আমল করার জন্য মসজিদে যাই, একটা কথা মনে রাখবেন, মসজিদে যদি কোনো বান্দা যায়, মসজিদে যাওয়ার সাথে সাথে মসজিদের বাইরে যে দরওয়াজা আছে, দরওয়াজায় ডান পা রাখা। আর যদি ভালো কোনো বান্দা বলে ফেলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটা পড়া যদি কোনো বান্দা মসজিদের ভিতরে প্রবেশ করে, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, আমার বান্দার গুনাহগুলোকে তোমরা তোমাদের কাঁধে তুলে নাও। বান্দা যত গুনাহ করেছে, কবিরা বলো সগীরা বলো, সমস্ত গুনাহগুলো ফেরেশতারা তাদের কাঁধের উপরে উঠায় নেয়। বলি সুবহানাল্লাহ। উঠায় নেওয়ার পর বান্দা যখন মসজিদের ভিতরে যায়, বান্দা মসজিদে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা হয়ে যায় নিষ্পাপ। এজন্য দেখবেন শুক্রবারের দিন অথবা অন্য কোনো দিন যখন নামাজে যাওয়া হয়, নামাজে গেলে বান্দাদেরকে দেখানো যায় বান্দারা ঝিমায়া যায়, ঘুমায়া যায়। কেন ঘুমায়া যায়? নিষ্পাপ শিশুদের একটা অভ্যাস আছে। নিষ্পাপ শিশু যারা, তাদের একটা অভ্যাস হইল, তারা যখন খাইব, খাওয়া শেষ ঘুমাইব, আর যখন ক্ষুধা লাগছে ওইটা গেছে, আবার খাওয়া শেষ ঘুমায় গেছে। ঠিক তেমনি ভাবে যারা নামাজি, যারা মসজিদের ভিতরে যারা যায়, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে ফেরেশতাদের কাঁধে রাখা দেয়। রাখার পরে ওই বান্দাগুলো যখন মসজিদে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে তারা নিষ্পাপ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এখন আসেন, তারপরে 2 নাম্বার গেল, 3 নাম্বার হইল ঈমানের কথা যেখানে আলোচনা করা হয়। ঈমান তাজা হওয়ার জন্য যে কথা আলোচনা করা হয় যেই জায়গায়, সেই জায়গার নাম জান্নাতের বাগান। বলে সুবহানাল্লাহ। জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আমাদের আসতে হবে, বসতে হবে, তারপরে না ঈমানের আলোচনা শোনা যাবে। এজন্য যারা বাইরে আছেন, দাঁড়ায় আছেন, বাইরে খেলাধুলা করতেছেন, বাইরে দোকানপাটে বসে আছেন, তাদেরকে আহ্বান করি, আপনাদের একটা সুবর্ণ একটা সুযোগ চলে যাইতেছে, গুনাহকে কমানোর একটা সুবর্ণ সুযোগ চলে যাইতেছে। এই সুবর্ণ সুযোগ আগামীকাল আপনারা পাইবেন না, আগামীকাল আপনারা পাইবেন না। এই সুবর্ণ সুযোগটা আজকেই শেষ। এজন্য বলি ভাই, সুবর্ণ সুযোগ যদি আমরা হারাতে না চাই, তাইলে দোকানপাটে বসে না থেকে আমরা সকলে চলে আসি প্যান্ডেলের ভিতরে, জালিসুর রহমান জান্নাতের বাগানের ভিতরে। সম্মানিত ভাই বন্ধুরা, সম্মানিত এলাকাবাসী, একটা কথা মনে রাখবেন, আমল যদি ভালো হয়, ঈমান যদি ভালো হয়, তাইলে আপনার আমার আমল ভালো হওয়ার কারণে আপনি আমি জান্নাতে যাইতে পারবো। আমল খারাপ তো আমার জান্নাতে যাওয়া আর হবে না। আমল যদি ভালো হয় জান্নাত, আমল খারাপ তো জাহান্নাম। আমল যদি সুন্দর হয় তাইলে আপনার আমার জান্নাত কনফার্ম, আমল খারাপ তো জাহান্নাম। আমল যত ভালো হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার আমার এই নামটাকে জান্নাতের ময়দানে, জান্নাতীদের খাতা যত আমল ভালো হবে, যত আমল সুন্দর হবে, জান্নাতীদের খাতায় এতভাবে নাম লেখা হবে। আমল যদি বেশি হয়, বড় জান্নাত আল্লাহ তাআলা দিবে। বলা হয়েছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, যদি 1 জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাও, 1 জাররা পরিমাণ ঈমানের পাশাপাশি যদি 1 জাররা পরিমাণ আমল নিয়ে কবরে যাও, তাইলে আল্লাহ তাআলা তোমারে আমারে এই দুনিয়ার সমপরিমাণ নয়, এই দুনিয়ার সমপরিমাণ নয়, এই দুনিয়ার মতো আরো 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আপনারে আমারে দান করবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের কথা যেখানে আলোচনা করা হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, কোথায় তোমরা কি করবা শোনো।
মনে রাখো, যেখানে জান্নাতের কথা আলোচনা করা হয়, কোরআনের কথা যেখানে আলোচনা করা হয়, যেখানে আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়, যেখানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করা হয়, তোমরা সেখানে বসে পড়ো, সেখানে বসে পড়ো, সেখানে বসে পড়ো, সেখান থেকে পরিত্যক্ত হয়েও না, বলি না সুবহানাল্লাহ। সেখানে যদি বসতে পারি, বসলে আপনি আমি কামিয়াব, বসলাম না ধ্বংসাক্ত হয়ে গেলাম, বসলে কামিয়াব, না বসলে ধ্বংসাক্ত। এজন্য বলি ভাই, এজন্য বলি মেরে মুহতারাম দোস্ত, এজন্য বলি বন্ধু, ও আমার বন্ধু, এখানে অনেকে আছেন এই এলাকার ভিতরে কেউ আমারে চিনেন না, আমারে কেউ চিনেন না, কেউ আমার পরিচয় জানেন না। আমার পরিচয় যদি জানতেন তাইলে তো ভালোই হইতো। ভাই, একটা কথা খুব গভীরভাবে মনোযোগ দিয়ে থাকবেন, যে ব্যক্তি অপরিচিত, যাকে দাওয়াত করে নিয়ে আইছেন, দাওয়াত করে নিয়ে আসার পর আপনারা যদি এর থেকে দূরে সরে যান, তাইলে কেমন হয় জানেন? মেহমানকে ডেকে আনার পর মেজবান পালানোর মতো হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। মেহমানকে ডেকে আনার পর মেজবান যদি পালায়া যায়, তাইলে আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়ে যায়। মেহমান যারা, তাদেরকে ডাকার পরে যদি কোনো মেজবান যদি পালায়া যায়, আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হয়ে যায়। আর মেহমানকে ডাকার পরে মেহমানের কাছে বসে থাকে, আল্লাহ তাআলা তাদের উপর এমন খুশি হন, খুশি হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা বর্ষণ করো বান্দার উপর আমার রহমত বর্ষণ করো। বলি সুবহানাল্লাহ। এটা হইল মেহমানের মর্যাদা। মেহমানকে যারা সম্মান করবে, মেহমানের পাশে যারা থাকবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতে বুলন্দ করে দিবে। বলি সুবহানাল্লাহ। দেখেন, আলোচনা এখনো কিন্তু শুরুই করিনি, আলোচনার আয়াতের ভিতরে কিন্তু এখনো যাই নাই। আলোচনার আয়াত হইল কি? মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মেরে ভাই, আমার দাদার বয়সী অনেক মুরব্বী আছেন, দাদারে জীবনে দেখি নাই আমার চোখে, আমার বাবারে দেখছি, আমার দাদারে কোনোদিন দেখি নাই, আমার নানারে দেখছি কিন্তু নানিরে কখনো দেখি নাই, দাদারে দেখি নাই। অনেক মুরব্বী আছেন দাদার বয়সী, তাদেরকে বলে যায়, আপনারা যে দাড়ি পাইকা গেছে, আপনাদের এখন একটা সুবর্ণ সুযোগ যাইতেছে, এখন সুবর্ণ সুযোগ যাইতেছে। কি সুযোগ? আল্লাহ তাআলা বলেন, আমার যখন কোনো পাকা দাড়িওয়ালা চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে, এরকম যদি কোনো বান্দা আমার কাছে হাত উঠায়, আমি আল্লাহ তাআলা লজ্জা পাইয়া যাই। বলি সুবহানাল্লাহ। লজ্জা কেন পায়? আল্লাহ বলে, যখন কোনো পাকা দাড়িওয়ালা মুরব্বী যখন হাত উঠায়, উঠানোর পরে আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দা কি কয়, তাড়াতাড়ি বান্দার কি করো, তার চাহিদা দিয়ে দাও, সে যত চাইতেছে তা দিয়ে দাও। আমি তার হাত উঠানো আমার পছন্দ হইতেছে না, আমার কেমন জানি, আমার কষ্ট হয়। কারণ মুরব্বী কেন হাত উঠাইবে? হাত উঠানোর বয়স হইল যুবক বয়স। এই সময় আল্লাহর কাছে যত মাপ চাইতে পারবো, আল্লাহ তাআলা আমাদের তত মাফ করে দিবে। বলি না সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। জোরে যদি দেখেন, একটা কথা মনে রাখবেন, যে বক্তা যখন কথা বলে, এরপরে শ্রোতা কম হোক বেশি হোক, যারা শুনে, শোনার পরে বক্তার কথার সময় যদি শ্রোতারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক যদি না বলে, বক্তা কথা বলে মজা পায় না। আমার একটা অভ্যাস হইল, আমি যেখানেই বয়ান করি, যত জায়গায় বয়ান করি, আমার অভ্যাসটা হইল যে আমার এই বয়ান যারা শুনে তাদেরকে আমি ছাত্রের মতো শিক্ষা দেই। ছাত্র চিনেন? ছাত্ররা কেমনে শিক্ষা দেয়? একটা শব্দ যদি বারবার বলতে হয়, বলে না শিক্ষক? এমনও ছাত্র আছে আমার, যে ছাত্রদেরকে একটা শব্দ 100 বার বলছি, তারপরে মুখস্থ হয় না। তখন কি করি, যে ক্লাস তখন বাদ দেই, যে বলি যে বাবা তুমি এখন ক্লাসে পড়ো, ক্লাস শেষ, এরপর আমার রুমে আইসো বা আমার যেখানে থাকি ওই জায়গায় যাইও, তোমার এই শব্দটা আরো মুখস্থ করে দিই। অথবা মাগরিব পর, যে সময় যখন ক্লাস না থাকে, যখন ফ্রি থাকি, এই সময় আসবা, তোমার মুখস্থ করে দিবে। এই জন্য আমি বলতেছিলাম ভাই, কোনটা আয়াত নিছি? একটা আয়াত নিছি, সামান্য একটা আয়াত। এই এক আয়াত দেখেন, এমন একটা আয়াত, যদি আমলের নিয়তে শুনতে পারেন, তাইলে এই আয়াত যদি, এই আয়াতের কথা যদি কোনো বান্দা আমলের নিয়তে শুনে,
আল্লাহ তাআলা বলেন কোরআনের কোনো কথা, হাদিসের কোনো কথা, রসুল বলেন হাদিসের কোনো কথা যদি কোনো বান্দা আমলের নিয়তে শুনে, শোনার পরে এই কথাগুলোর উপর আমল করে, যে বলল আল্লাহ তাআলা তারও মাফ করলো, যে শুনলো তারও মাফ করলো। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা শুনলেওয়ালা বললেওয়ালা, যদি প্রত্যেকটা কথা যে বলল সে যদি আমলের নিয়তে বলে, আর যে শুনলো সে যদি আমলের নিয়তে শুনে, আল্লাহ তাআলা কি করলো? যে বলল তারেও মাফ করলো, যে শুনলো তারেও মাফ করে দিল। এখন আমাদের একটা সুবর্ণ সুযোগ, মাফ পাওয়ার একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ হাতছাড়া করব নাকি করব না? হাতছাড়া করা যাবে? এই সুযোগ হাতছাড়া করা যাবে? আমরা চাই যে হে আল্লাহ, আপনি আমাদের কি করেন, যে এখানে যেহেতু আইসি, সুবর্ণ একটা সুযোগ পাইছি, এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। আমরা চাইতেছি যে আমাদের গুনাহকে এখান থেকেই যেন নিষ্পত্তি কইরা যাইতে পারি ইনশাআল্লাহ। এখন আসেন একটা কথা বলি, আমার এটা হাত কার? যার যার হাত উঠান তো, বলেন না এই হাতটা কার? বর্তমানে কার কাছে? আমার হাত। এই চোখ দুটো কার? আমার। মুখ কার? আমার। চেহারা আমার, জিহ্বা আমার, পা আমার, কান আমার, মাথা আমার। আচ্ছা ভাই, এখন না হয় বলতেছেন আমার, এটা কিন্তু আসলে আমার নাই রে বাবা, আসলে কার নয়? আমার নয়। হাত দিয়েছে কে বলেন? কান দিয়েছে কে? মাথা দিয়েছে কে? ব্রেন দিয়েছে কে? আপনার আমার শরীরের গঠনটা কে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার শরীরে তোমার দিলাম, হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম। ও বান্দা, কাল কিয়ামতের দিন এই হাতটা জিজ্ঞাসা করব, তুমি বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় হাত দিয়ে তুমি কি করছো? কানকে জিজ্ঞাসা করা হবে, ও কান, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তোমার দ্বারা কি করা হয়েছে? জিহ্বাকে জিজ্ঞাসা করা হবে, জিহ্বা, তুমি মনে রাখো ও বাবারা, একটা কথা মনে রাখবেন, সর্বদা এই কথাটা বিশেষ করে মনে রাখবেন। কয়েকটা, চারটা জিনিস যে ব্যক্তি মনে রাখতে পারবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি চারটা কথা মনে রাখতে পারবে সে কখনো গুনার দিকে যাবে না। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার কথা হইল আল্লাহ তাআলা দেখতেছেন। এক নাম্বার কথা কি? বলেন বলেন বলেন, কে দেখতেছেন? আল্লাহ তাআলা দেখতেছেন। গুনাহ করি, যেটাই করি আল্লাহ তাআলা দেখতেছেন। দুই নাম্বার কথা হইল আল্লাহ তাআলা ডাকতেছেন। বলেন, দুই নাম্বার কথা কি? আল্লাহ তাআলা ডাকতেছেন। তিন নাম্বার কথা হইল ফেরেশতারা লিখতেছেন। চার নাম্বার কথা হইল কাল কিয়ামতের দিন এর হিসাব আমাকে দিতে হবে। যদি কোনো বান্দা এই চারটা কথা মনে রাখতে পারে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন যে এই বান্দা কখনো জাহান্নামে যাবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস মনে রাখতে হবে? কয়টা? এক নাম্বার, আল্লাহ তাআলা দেখতেছেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা ডাকতেছেন। তিন নাম্বার, ফেরেশতারা লিখতেছেন। চার নাম্বার, কাল হাসরের মাঠে কি করতে হবে? এর জবাবদিহি আমাদের করতে হবে, জবাবদিহি করতে হবে। এখন আসেন, এগুলোকে কেমনে আমার নিয়ন্ত্রণে রাখবো? কেমনে গুনাহ থেকে বাঁচাবো? গুনাহ থেকে যখন বাঁচাইতে যাব, তখন যখন এই চারটা কথা মনে থাকবে। গান শুনতেছি, মনে করলাম, মনে মনে ভাবতেছি আল্লাহ আমারে দেখতেছেন। গান শুনতেছি, আল্লাহ তাআলা ডাকতেছেন। কেমন কইরা ডাকে আল্লাহ তাআলা? বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ বলেন, ও বান্দা, ও মানুষ। আল্লাহ তাআলা বারবার ডাকেন, বান্দারে কই যাও? কোন রব তোমাকে আমি রব থেকে পাগল বানায় ফেলাইলো? কোন স্রষ্টা আমি স্রষ্টা থেকে তোমাকে পাগল বানাইলো? কোন মালিক আমি মালিক থেকে তোমারে আলাদা কইরা ফেলাইলো? আল্লাহ তাআলা বারবার ডাকেন আর বলে, বারবার ডাকেন,
ও বান্দা যাও, গুনার দিকে যাও, কিন্তু কথা হইল তোমার একটা, সেটা হইল কোন রব তোমাকে আমি রব থেকে পৃথক করে ফালাইলো। ভাই গান শোনেন, গান শোনার সময় যদি এটা মনে রাখতে পারেন, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা ডাকতেছেন, ফেরেশতারা লিখতেছেন, আমার কিন্তু কাল হাসরের মাঠে এর জবাবদিহি করতে হবে। এই কথাগুলো যদি কোনো বান্দা যদি মনে রাখতে পারে, আল্লাহর হাবিব বলেন, তাহলে তার দ্বারা কখনো গুনাহ করা সম্ভব, জোরে বলেন না, তার দ্বারা গুনাহ করা সম্ভব না। তাইলে গুনাহ থেকে বাঁচতে হইলে চারটা কথা মনে রাখতে হবে। এরপরে আসেন হাসরের মাঠে। হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন আমলনামাকে ডান হাতে, যাদের আমলনামা ডান হাতে, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা বারবার আমলনামার দিকে তাকাইবে। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, তারা তো হাসতে হাসতে জান্নাতের দিকে রওনা হবে, বলে সুবহানাল্লাহ। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা বারবার ডেকে বলতে থাকবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইগাদিরু, যেটা ছাড়ে নাই, যেটা ছাড়ে নাই, লা ইগাদিরু, যেটা ছাড়ে নাই, সগীরাতান, ছোট গুনাহ, সগীরাতান, ছোট গুনাহ, ওয়ালা কাবীরাতান, একটা বড় গুনাহ, ইল্লা আহসাহা। যে আমলনামা, এমন একটা আমলনামা যে মালিক আমার হাতে দিছে, এই আমলনামায় তো দেখি ছোট গুনাহ করছি এটাও লেখা আছে, বড় গুনাহ করছি এটাও লেখা আছে। এই আমলনামা এখন তো আমার হাতে আইসা গেছে, এখন আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? ও মেরে ভাই, ও মেরে মোহতারাম দোস্ত, আপনারাই বলেন, ওই দিন যদি আপনার আমার আমলনামাকে যদি আল্লাহ তাআলা বা আমাকে দিয়ে দেয়, ওই দিন আপনার আমার অবস্থাটা কি হবে? আপনার আমার অবস্থা কি হয়ে যাবে? ওই দিন যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওই দিকে খেয়াল কইরা গুনাহ কইতে চাইয়েন। ওই দিন খেয়াল করবেন, ওই দিনকে খেয়াল করবেন, আজকের এই কথাগুলো খেয়াল করবেন, গুনাহ দিকে যাইবেন, কথা খেয়াল করবেন, কিরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলা তো আমার ডাকতেছেন, আল্লাহ তাআলার কাছে তো আমার জবাবদিহি করতে হবে, ফেরেশতারা তো লিখে ফেলছে। এই লেখাটা যদি কাল কিয়ামতের দিন আপনার আমার সামনে দেওয়া হবে, ওই সময় আপনার আমার অবস্থা কি হয়ে যাবে বলেন? ওই দিন জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা নবীরা, প্রত্যেকটা নবী, একটা নবীও নাই আদম থেকে ঈসা পর্যন্ত, প্রত্যেকটা নবী একটা চিন্তা করবে, আমাকে বাঁচাও হে মালিক, তুমি আমাকে বাঁচাও, নফসি নফসি ইয়া রব্বি, নফসি নফসি ইয়া রব্বি, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু একজন নবী শুধু বলবে নফসি না, নফসি না, এই কথা বলবে না, বলবে ইয়া রব্বি, ইয়া রব্বি, উম্মতি উম্মতি উম্মতি, বলে না সুবহানাল্লাহ। ও ভাই, আপনি আমি সেই নবীর উম্মত হয়ে গেছি। এই নবীর উম্মত হওয়ার পরে যখন গুনায় যায়, তাইলে বলেন মুসা আলাইহিস সালামের উম্মতেরা, মুসা আলাইহিস সালামের উম্মতের অবস্থা কি হবে? ওই সময় তো মুসাই বলতে থাকবে নফসি নফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর আমরা তো এমন নবীর উম্মত হইছি, যেই নবীর উম্মত আমরা বলতে, আমাদের নবী বলতে থাকবে ইয়া রব্বি, ইয়া রব্বি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। এখন আসেন, উম্মতকে যদি বাঁচাইতে হয়, উম্মত যদি বাঁচতে চায়, তাইলে একটা শর্ত আছে। সেই শর্ত হইল আল্লাহর হাবিবের যে কথা, প্রত্যেকটা কথা অনুযায়ী আমল করতে হবে। যেটা ছাড়তে বলছেন এটা ছাড়তে হবে, যেটা ধরতে বলছেন এটা ধরতে হবে, যেটা ছাড়তে বলছেন সেটা ছাড়তে হবে, যেটা ধরতে বলছেন সেটা ধরতে হবে। ছাড়তে বলছেন কি? গুনাহ করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, এটাতে বলছে ছাড়তে হবে। এখন আসেন ধরতে বলছে কি? সেটা হইল নামাজ পড়তে হবে, ইলম শিখতে হবে, আমল কেমনে করতে হয় এটা শিখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মুরব্বীদের সম্মান করতে হবে,
আলেমের তাজিম করতে হবে। কোনো মানব যদি বিপদে পড়ে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। যদি কোনো বান্দা এগুলোর উপরে আমল করতে পারে, আল্লাহর হাবিব বলেন, তাইলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। বলে সুবহানাল্লাহ। তাইলে বিনা হিসাবে জান্নাতে যাইতে চাইতো তো আমরা ইনশাআল্লাহ যাইতে চাই না? তো বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চাই তাইলে আমাদের শর্ত হইল কয়টা? একটা, বেশি না, একটাই দিলাম। সেটা কি? আমল করতে হবে। ভাই আপনি জিনা করেন, নামাজটা পড়েন। আমি বলি আপনি জিনা করেন, নামাজ পড়েন। চুরি করতেছেন, নামাজ পড়েন। আপনি ব্যভিচার করতেছেন, নামাজ পড়েন। একটা শর্ত দিলাম, একটা, বেশি না। যদি কোনোদিন আল্লাহ যদি সাক্ষাৎ করায় ওই দিন না হয় অন্য একটা শর্ত দিবনি, কিন্তু আজকে একটা শর্ত দিলাম। সেটা হইল কি? আপনি কি করতেছেন? জিনা করতেছেন, নামাজ পড়েন। আপনি চুরি করেন, নামাজ পড়েন। আপনি সুদ খান, আপনি নামাজ পড়েন। দেখবেন এগুলো যখন করতে থাকবে আল্লাহ তাআলা ওই বান্দাকে নামাজের দ্বারা এগুলো থেকে মুক্তি দান করবে। বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়ার পর যার মুখে দাড়ি নাই সে বলবে, কিরে একজনের মুখে দাড়ি আছে, বলবে এই তুমি তো নামাজ পড়ো ঠিকই, কিন্তু দাড়ি রাখো না। ওই সময় যে না, এখন থেকে একটু দাড়ি রাখতে হবে। কি রাখতে হবে বলে? দাড়ি রাখতে হবে। এরপরে যে ব্যক্তি দাড়ি রাখছে ওই সময় সে যদি জিনায় যায়, বলবো কিরে এ তো দাড়ি রাখছে, নবীর সুন্নত তার মুখে, সে তো তার দ্বারা জিনা করা সম্ভব নয়, তখন সে জিনা থেকেও ফিরে আসবে। একজন চোর, সে যখন চুরি করতে যাবে ওই সময় যখন নামাজ পড়তে থাকবে, নামাজের প্রতি যখন কি থাকবে? আগ্রহী থাকবে, ওই সময় চোর বলবে যে না রে, আমি তো নামাজি, আল্লাহ তাআলা তো আমারে দেখতেছে, আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে, আল্লাহ তো আমারে ডাকতেছে, ফেরেশতারা তো লিখতেছে, তাইলে আমি কেমনে চুরি করি? কথা বুঝেন নাই? ওই সময় কি বলবে? আমি কেমনে চুরি করি? আমার দ্বারা সম্ভব নয়, আমি চুরি করতে পারবো না। দেখেন নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা জিনিস, এমন একটা আমল, এই নামাজ